কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো, এবারের গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে আজ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাগরদ্বীপে মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন। ছাত্র যুবদের অধিকার, ন্যায় ও কাজের দাবিতে সরব হওয়ার আহ্বান জানিয়ে কলকাতার ব্রিগেডে বাম যুবক সংগঠন ডিওয়াইএফআই এর ইনসাফ কর্মসূচির সমাপ্তি হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিমী ঝড়ার প্রভাবে রাজ্যের তাপমাত্রার পারদ আপাতত ঊর্ধ্বমুখী। এবারে শুনেন বিস্তারিত খবর। গঙ্গাসাগর মেলার চূড়ান্ত প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দক্ষিণ 24 পরগনার সাগরে যাচ্ছেন। আজ শুরু হয়ে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। সাগরদ্বীপে পৌঁছে মুখ্যমন্ত্রী কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। আগত পুণ্যার্থীদের নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন। এদিকে 2 নম্বর রাস্তার সাগরের ভয়াবহ ভাঙন প্রায় 200 মিটার এগিয়ে আসায় উদ্বিগ্ন প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় বালির বস্তা দিয়ে ভাঙন রোধের কাজ চলেছে। সমুদ্র তটে বাড়ানো হয়েছে নজরদারি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জয়নগরে দলের একটি কর্মী সম্মেলনে অংশ নেবেন। দক্ষিণ কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে ছাত্র সপ্তাহর সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এদিকে ছাত্র যুবদের নিজেদের অধিকার, ন্যায় এবং কাজের দাবিতে সরব হওয়ার আহ্বান জানিয়ে কাল কলকাতা ব্রিগেডে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর ইনসাফ কর্মসূচির সমাপ্তি হয়েছে। 50 দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে ইনসাফ যাত্রা। এদিন বাংলার মাটি বাংলার জল গান গেয়ে সমাবেশের সূচনা হয়। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে 7টি মিছিল ব্রিগেডে আসে। এদিকে ডিওয়াইএফআই এর সম্পাদক মনিকা মুখার্জি বলেছেন, বর্তমান রাজ্য সরকার দুর্নীতিতে ডুবে গেছে। যুব সম্প্রদায়ের সামনে আসার কোনো আলো নেই। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ছাত্র যুবদেরকে। এদিকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে জাতপাত ধর্মের কোনো স্থান নেই। এদিকে সিপিআইএম এবং এসএফআই এর সর্বভারতীয় ও রাজ্য স্তরের নেতারা এদিকে সমাবেশে উপস্থিত ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধিদেব ভট্টাচার্য বার্তা পড়েন, শোনানো হয়। এদিকে ডিওয়াইএফ এর ডাকে ব্রিগেডের সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় হুগলি জেলার ডানকুনি টোল প্লাজার কাছে বাস থামিয়ে বাম কর্মী সমর্থকদের নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, কলকাতামুখী একটি বাসের ছাদেও বাম কর্মী সমর্থকরা চেপে বসেছিলেন। তা দেখতে পেয়ে পুলিশ বাসটি আটক করে। এদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর আজকের ব্রিগেডের সমাবেশকে তীব্র কটাক্ষ করেছেন। রাজ্যের মন্ত্রী তথা দলের মুখপাত্র ডক্টর শশী পাজা বলেন, যারা 34 বছর ধরে খুন, ধর্ষণ, রাজনৈতিক হত্যা করেছে তারাই কাল ইনসাফের কথা বলেছে। এই সমাবেশের বাস্তবে কোনো মূল্য নেই। 2021 সালে ব্রিগেডের সমাবেশ করলেও নির্বাচনে বামেদের ফলে হয়েছিল শূন্য। এদিকে রাজ্যে সিপিআইএম নিজেদের ক্ষমতায় ব্রিগেডের সমাবেশ করেছে। ভোটের ফল প্রকাশের পর মানুষের মতামত বোঝা যাবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। কাল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 2021-এ নির্বাচন হয়েছিল তীব্র সাম্প্রদায়িক মেরুকরণের ভিত্তিতে, বারবার তা হবে না। এদিকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কাল রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজ্যপালের কাছে সন্দেশ খালির ঘটনা এবং রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও আশঙ্কার কথা জানান সুকান্তবাবু। এদিকে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো বোঝাপড়া নেই, বরং এ রাজ্যে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে সিপিআইএম ও কংগ্রেস দিল্লিতে তাদের সঙ্গে জোট বেঁধেছে বলে কটাক্ষ করেন সুকান্তবাবু। এদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলে পুলিশের বাধানকে কেন্দ্র করে কাল হুগলির ডানকুনি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়। রাজ্য সরকারের দুর্নীতি প্রতিবাদে এদিন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার উদ্যোগে বাইক মিছিল বের হয়। লিখিতভাবে আবেদন করা সত্ত্বেও পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। এদিকে পুলিশের অনুমতি না পেলেও নির্দিষ্ট কর্মসূচি মেনে বাইক মিছিল করে বিজেপি ডানকুনি চৌমাথা থেকে মিছিল শুরু হয়ে হাউজিং মোড়ে পৌঁছাতে তা আটকে দেয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। বিজেপি কর্মী রাস্তায় বসে পড়েন। এর জেরে দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে ব্যাপক যানজট তৈরি হয়। বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভের পর সেখান থেকে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে ধর্মে ভেদাভেদ নয়, উন্নয়ন শাসক দলের অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনার পৈলানি ডায়মন্ড
হারবার লোকসভা কেন্দ্রের ৭৬,১২০ জন প্রবীণ নাগরিককে মাসিক ১,০০০ টাকা করে ভাতা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেন তিনি। শ্রদ্ধাগ্রামের এই অনুষ্ঠানে অভিষেক বলেন, জনপ্রতিনিধিদের প্রথম কাজই হলো মানুষের পাশে দাঁড়ানো। উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, রাজ্য সরকার কেন্দ্রের উপর ভরসা করে না, দেশের আর কোনো দল এমন করতে পারেনি বলে দাবি করেন তিনি। এদিকে লোকসভা কেন্দ্রের প্রতিটি পঞ্চায়েত ও পুরসভা এলাকাতেও মাসিক ভাতা পরিষেবা পাওয়া যাবে। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্ধক্য ভাতা বন্টনের তীব্র সমালোচনা করেছেন। সাধারণ মানুষের করের টাকা শুধুমাত্র একটি লোকসভা কেন্দ্রে বিপুল সংখ্যক মানুষকে কার্যত ঘুষ দিতে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে শুভেন্দুবাবু কাল পশ্চিম মেদিনীপুরের নেতাইয়ে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। হাইকোর্টের অনুমতি নিয়ে এদিন বিরোধী দলনেতা নিতাই যান। লালগড়ে মোমবাতি মিছিলে অংশ নেন তিনি। এদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস এবছর শহীদ স্মরণ সভা আয়োজন করেছে। কাল ভোর থেকে সোনারচূড়া বাঙ্গাবেড়া ব্রিজে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে শুরু হয় শহীদ তর্পণ। বাঙ্গাবেড়ায় ফলকে মালা দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। উপস্থিত ছিলেন শেখ সফিয়ান সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মী। উল্লেখ্য, ২০০৭ সালের ৭ই জানুয়ারি নন্দীগ্রামের সেনাচূড়ায় সিপিআইএম এর হারমাত বাহিনীর হাতে জমি আন্দোলনকারী ৩ যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ। এদিকে কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রাকে ভয় পেয়ে শাসক দল রাজ্য এই কর্মসূচি বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মুরেশ্বর পাতিল। পশ্চিম বর্ধমানের আসানসোল স্টেশনে চায়ে পে চর্চার যোগ দিয়ে তিনি জানান, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধা বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এদিকে শ্রী পাতিলের সঙ্গে কাল উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পাল, প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এদিকে মুর্শিদাবাদের বহরমপুরের দুষ্কৃতীতে ছুড়া গুলিতে প্রাণ হারিয়েছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক শৈতন চৌধুরী। কাল দুপুর 2টা নাগাদ বহরমপুরের ডাকুনিতে একটি নির্মীয়মান আবাসনের সামনে দুষ্কৃতীরা খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে উল্লেখ্য, একদা অধীর চৌধুরীর ঘনিষ্ঠ সৈত্য চৌধুরী কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। দলের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে থেকে বিভিন্ন কারণে দলের সঙ্গে মত পার্থক্য তৈরি হয়। তবে তাকে খুন করার প্রকৃত কারণ জানতে তদন্ত করেছে বহরমপুর থানার পুলিশ। এদিকে পশ্চিম ঝড়ের প্রভাবে রাজ্যের তাপমাত্রা পারদ আগামী 10ই জানুয়ারি পর্যন্ত স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝড়ের জেরে উত্তরে হাওয়ার পূর্ব ভারতে তেমনভাবে প্রবেশ করতে পারছে না। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের 1 ডিগ্রি উপরে 25.7 ডিগ্রি সেলসিয়াস। তবে পশ্চিমী জেলাগুলিতে শীত কিছুটা অনুভূত হবে। এদিকে বিশাখাপত্তনমের রঞ্জি ট্রফি ক্রিকেটের তৃতীয় দিনে কাল বাংলার বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ তাদের প্রথম ইনিংসে 6 উইকেট 339 রান তুলেছে। রিকি বুই 107 রানে অপরাজিত রয়েছেন।